গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এর ফলে আবার নতুন করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপস্থিতি বাড়ছে। এর ফলে আবারও বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। 29 এবং 30 তারিখের সন্ধ্যা থেকে রাতে আমরা ব্যাপক বৃষ্টিপাত দুর্যোগপূর্ণ পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে দেখেছিলাম। তবে 1 মে বেশ কিছুটা বৃষ্টিপাতহীন পরিবেশ আমরা দেখেছি। অনেক জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন বা শুষ্ক শুষ্ক পাওয়া গেছে, কিন্তু এবারে আবারও বৃষ্টিপাত আসবে বলে সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন মেঘ রয়েছে বিহার থেকে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর পর্যন্ত, যার মধ্যে দক্ষিণ দিনাজপুরে প্রচুর বৃষ্টিপাত ঢেলে দিয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের পাশাপাশি আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, মিজোরামের দিকে আবার নতুন করে বৃষ্টিপাত আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর নতুন করে 3 এবং 4 তারিখে কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে। বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টা বিভাগ এবং আমাদের ত্রিপুরা, মিজোরামে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ডেও বেশ কিছু অংশেই পরিবেশ তৈরি হতে পারে। পুরো বিষয়গুলিকে আলোচনা করব এই ভিডিওতে। ইতিমধ্যে মৎস্যজীবীদেরও সতর্কতা রয়েছে 4 তারিখ পর্যন্ত সমুদ্রে। ঘূর্ণিঝড় অর্ণব কবে আসবে এই ভিডিওতে আমরা কিছুটা জানার চেষ্টা করব। আগের ভিডিওতে আমরা দেখছিলাম জিএফএস মডেলে একটি পূর্বাভাস দিচ্ছিল মাসের মাঝামাঝিতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, কিন্তু ইসিএমডব্লিউ মডেলে সেরকম কিছু দেখাচ্ছিল না। এই ভিডিওতে আমরা দুটো মডেলে শেষের দিকে একবার চেক করে দেখার চেষ্টা করব, তাই শেষ ভাগটা অবশ্যই মিস করবেন না। চলুন আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এখান থেকে আমরা শুরু করছি। আমরা এই ভিডিওতে দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর 1 তারিখ অর্থাৎ 1 মে তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 22-এ কী বলছে। তো বলছে যে এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এই পরিবেশটা কিন্তু বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও থাকবে। আপনাদের বলে রাখলাম, আমরা এখানে যেটা দেখার চেষ্টা করছি যে কি কি সিস্টেম রয়েছে। তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্তের পাশাপাশি দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে আরও ঘূর্ণাবর্ত কাজ করছে। এবারে অনুকূল বায়ুর প্যাটার্ন কিন্তু কাজ করছে, ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ছে। এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার ভালো পরিবেশ রয়েছে। বিগত 24 ঘন্টায় আমরা অনেক জায়গাতেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখেছি এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ এখানে দেখা যাচ্ছে যে গাস্টি উইন্ড 85 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা গেছিলো। ঝাড়গ্রামে গাছপালা প্রচুর পরিমাণে ভেঙেছে। তো ইতিমধ্যে কিন্তু সেখানে এর জন্যই হয়েছিল আর কি। তো ঝড় অনেক জায়গাতেই হয়েছে। যারা যারা ঝড় বৃষ্টি পেয়েছিলেন জানাবেন। আমরা 30 তারিখ অর্থাৎ যেটা আমাদের বৃহস্পতিবার রাতে যে ঝড় বৃষ্টি হয়েছিল তাতে যারা যারা পেয়েছেন জানাবেন। বৃষ্টিপাতও খুব ভালো পরিমাণে হয়েছিল। ইতিমধ্যে এবারে যে ফোরকাস্টগুলি দিচ্ছে পূর্বাভাস যে কোথায় কেমন হবে, তো অরেঞ্জ অ্যালার্ট দক্ষিণবঙ্গে জারি রয়েছে, হলুদ সতর্কতাও জারি রয়েছে। এখানে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে। আমরা ছবিতে দেখিয়ে দেবো। এখানে শুধু দেখিয়ে দিলাম যে আগামী 5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলছে। 6-7-এ কিছুটা কমে যাবে বলছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও থাকবে। উপরের দিকের 5 জেলাতে তো থাকছেই, কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা, যা ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরে শুরু হয়ে গেছিলো। 2 তারিখ 3 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। 4 এবং 5 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। 6-7-এ আরেকটু কমে যাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে। মৎস্যজীবীদের জন্য যে বড় খবর রয়েছে, প্রত্যেক মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেবেন যে 1 মে থেকে 4 মে দেখুন এখানে দেওয়া রয়েছে যে সমুদ্রে কিন্তু 40 থেকে 50 বা 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় বইতে পারে পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যার উপকূলে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। তাই মৎস্যজীবীদের অনুরোধ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে সমুদ্রে যাতে না যায় 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 মে পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এবারে
পুরো আলোচনাটা আপনাদের ছবির আকারে দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন কোথায় বৃষ্টিপাত বেশি হবে। তো আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ রবিবার সকাল পর্যন্ত, এই শনিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে আমরা যেটা দেখব যে এখানে কিন্তু রয়েছে যে 2 তারিখ পর্যন্ত সকালের মধ্যে এখানে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো বৃষ্টিপাত রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে জায়গাটা রয়েছে এইখানে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এবং বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয় এই অংশগুলিতে দেখুন এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং এখানে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে। তার সঙ্গে কিছু মেঘ ঝাড়খণ্ডের দিকে উঠলে তো আমাদের বীরভূম, মুর্শিদাবাদের দিকেও হওয়ার সম্ভাবনা কথা বলেছে আবহাওয়া দপ্তর। তো এই জায়গাগুলোতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এবারে আমরা যেটা দেখছি যে এক দু এই 2 তারিখ এবং 3 তারিখ রবিবার পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। এখানে আমরা দেখুন উপরের দিকে কিন্তু 2 দিন চলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে একটু কম দেখাচ্ছে, যেটা আমরা বলেছিলাম যে 1 এবং 2 তারিখে কিন্তু বৃষ্টিপাত কম থাকবে। 3 এবং 4 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, যার মধ্যে 4 তারিখে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাই সবথেকে বেশি থাকবে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট এবং ঝড়ের কিন্তু সতর্কতা দিয়েছে। দেখুন ডান দিকের চিত্রটা হচ্ছে যে 4 তারিখে কিন্তু এখানে ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে। তার আগে যেটা হবে 3 তারিখের জন্য রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 মেদিনীপুরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভালো। অন্যান্য জায়গাতেও থাকতে পারে কিন্তু এই দিকে থাকতে পারে। তার মানে এদিক থেকে কি ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে মেঘ ভালো হতে পারে। এর পাশাপাশি পরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 তারিখের দিকে এই দিকে থাকবে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশে এই অংশে কিন্তু ভালো বৃষ্টিপাত থাকবে এবং প্রবল ভারী বর্ষণও বেশ কিছু অংশে হতে পারে। আবহাওয়া দপ্তর সময়ে সময়ে হয়তো আপডেট পাল্টাতে পারে। তো আপনাদের দেখিয়ে দিলাম যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে এবং যার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া উঠতে পারে। সব জায়গাতে হয়তো একই রকমের হবে না, কিছু কিছু অংশে কমা বাড়া করতেই পারে, সেটা তো আপনারা জানেন। তো কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে এই সমস্ত জেলাতে হতে পারে। ইতিমধ্যে যে ঝড় বৃষ্টিটা হলো তাতে সরষে, ধান বলুন ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, জলমগ্ন পরিস্থিতিও হয়েছে। যারা যারা চাষের ক্ষতি অনুভব করেছেন বা আপনাদের এলাকায় চাষের ক্ষতি হয়েছে জানা থাকলে কমেন্ট করবেন এবং ঝড় বৃষ্টি কেমন পেয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন অনুভব করছেন জানাবেন। উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে সেটা হচ্ছে কিনা কমেন্ট করবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে ঝাড়খণ্ডের রাঁচি, জামশেদপুর, ধানবাদ সংলগ্ন এলাকাতে কিছু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে এবং যার ফলে এইখানে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের মেঘ রয়েছে, যার মধ্যে দিনাজপুর বা এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত ইতিমধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হচ্ছে। আসাম, মেঘালয় হচ্ছে, পূর্বাভাস রয়েছে। ত্রিপুরাতেও বৃষ্টিপাত হয়েছে এবং এদিকেও মেঘ যাচ্ছে, নতুন করে মেঘ কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, কোথাও ফাঁকা রয়েছে, কোথাও আবার বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হচ্ছে। তো বৃষ্টিপাতগুলো আগামী কয়েকদিনে কোথায় হবে, কেমন করে হবে, সেগুলো আমরা এইখানে জানার চেষ্টা করছি। শেষে আমরা ঘূর্ণিঝড় হবে কি হবে না সেই নিয়ে কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে, কী পরিবর্তন, সেটা দেখাবো একদম শেষের দিকে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে আকাশ মেঘলা কোথায় কোথায় আগামী কয়েকদিন হবে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘলা কিন্তু, যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতেই মেঘগুলো রয়েছে, তো এখানেই মেঘলা মেঘলা রয়েছে, তাহলে এই জায়গাতে কি মেঘ হবে? তো দেখুন আস্তে আস্তে মেঘ হবে কি না। রাতের দিকে টুকটাক হতে পারে কিন্তু বেশিরভাগ এলাকাতে হবে না। কিন্তু উত্তরবঙ্গে এই যে এলাকাটা রয়েছে বিহার সংলগ্ন রয়েছে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কিছুটা মালদা, আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আসাম, দক্ষিণ ভাগ সহ এদিকে মিজোরামের দিকগুলোতে এবং মণিপুর, নাগাল্যান্ডের দিকগুলোতে এবং বঙ্গোপসাগরের উত্তর ভাগে বাংলাদেশের উপকূলবর্তী কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে এবং ভারী মেঘগুলো কিন্তু এই অংশগুলিতেই থাকছে। শনিবার এই পরিবেশটা থাকার পর বাংলাদেশে, তার মানে শনিবারে ভালো বৃষ্টিপাত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উপকূলবর্তী কিছু অংশ এবং এই বাংলাদেশ সংলগ্ন কিছু এলাকাতে খুলনার দিকগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাতের মেঘ হতে পারে এবং যদি বৃষ্টিপাত হয়তো দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, কিছুটা বর্ধমান, নদিয়া ধরে আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুর সাইডে কিছু বৃষ্টিপাতের মেঘ তৈরি হতে পারে। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয় এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের মেঘ ভালো থাকতে পারে আর বঙ্গোপসাগরের এদিকগুলোতে ভালো মেঘ হতে পারে। রাতের দিক থেকে সকালের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী কিছু অংশে জোরালো মেঘে বৃষ্টিপাত হতেও পারে, সম্ভাবনা থাকছে। রবিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল পর্যন্ত কিন্তু দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বেশি থাকবে এবং এবারে রয়েছে খুলনার পাশাপাশি আমাদের এই যে রয়েছে আমাদের দক্ষিণ উত্তর চব্বিশ পরগনাতে ভালো মেঘ হতে পারে। এইদিকে 3 তারিখে যদি বৃষ্টিপাত হয় তা উপকূলবর্তী জেলাগুলিতেই সম্ভাবনা তুলনামূলক ভালো, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ এইগুলোতে। বাকি অংশে সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে এই মুহূর্তে।
এবং উত্তরবঙ্গে রাত থেকে সকালে আবার মেঘ হবে এবং উত্তর পূর্ব, হ্যাঁ, রাত থেকে সকালে মেঘ হতে পারে। ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের যে বিহার হয়ে যেটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে ঢুকতে পারে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের উপর দিয়ে ভারী মেঘ ঢুকতে পারে ৪ তারিখ, মানে ৩ তারিখ রাত থেকে ৪ তারিখ সকালে ভারী মেঘ কিন্তু হতে পারে। সম্ভাবনা থাকছে, মেঘলা, মেঘলা থাকবে বাংলাদেশের। কিন্তু এই যে অংশটা রয়েছে যেখানে ভালো করে দেখে নিন, দেখাচ্ছে এখানে সিউড়ি, নলহাটি, মেহেরপুর, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এই জায়গাতে ভারী মেঘ হতে পারে। তার মানে এখানে ভারী বৃষ্টিপাতের মতো পরিবেশ থাকতে পারে এবং পরের দিকে দেখা যাচ্ছে ওই বৃষ্টিপাত নিচের দিকে নেমে পড়তে পারে এবং নেমে পড়লে কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের ওপরে ভারী বর্ষা হতে পারে। বুঝতে পেরেছেন? এবং দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ওপরে মেদিনীপুরের দিকগুলোতে এবং উড়িষ্যার উত্তর পূর্ব ভাগেও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারী মেঘ হতে পারে। আমরা দেখাবো বৃষ্টিপাত মোডে এবং ৪ তারিখ থেকে ৫ তারিখে আরও জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহার, তার সঙ্গে আমাদের গোটা দক্ষিণবঙ্গের মোটামুটি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা দুটো এবং তার সঙ্গে মেদিনীপুর, এই জায়গার উপরে ভারী মেঘ হতে পারে। মানে ৫ তারিখের দিকেও এবং পরের দিকে ঝাড়গ্রাম সহ পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। ৬-৭ বৃষ্টিপাত কম হবে বলেছে আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে অল্প স্বল্প দেখা যাচ্ছে, কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত। যাই হোক, আমরা মোটামুটি দেখলাম যে আগামী কয়েকদিনে, তার মানে ৩ তারিখের পর থেকে বা ৩ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। চলুন আমরা এবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত একটু দেখার চেষ্টা করি। বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কেমন হতে পারে। ২ তারিখে কিন্তু কিছু কিছু রয়েছে, অল্প স্বল্প দেখা যাচ্ছে। তাড়াতাড়ি টেনে দিচ্ছি যাতে ভিডিওটা খুব বড় না হয়। ৩ তারিখের দিকেও কিন্তু থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, কিন্তু ৩ তারিখ রাত থেকে ৪ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের উপরে দেখুন বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকম করে ধেয়ে আসতে পারে। এরকম ভারী বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। ৪ থেকে ৫-এর মধ্যেও বৃষ্টিপাত এখন এরকম করে ধেয়ে আসতে পারে এবং আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এটা প্রভাব বিস্তার করতে পারে। এই অংশটা বলছিলাম। ৬-৭-এর দিকে এইসবগুলো একটু কমে যাচ্ছে। তারপরে কিন্তু একবারে পুরোপুরি কমবে না, মাঝে মাঝে আবার হবে। ৯-১০-এর দিকেও টুকটাক করে কিন্তু থাকবে, যে টুকটাক বৃষ্টিপাত কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছেন ১১ তারিখ ১২ তারিখ পর্যন্ত এই যে মাঝে মাঝে হবে বৃষ্টিপাতের মাত্রা। তার মানে আমাদের এখানে খুব গরম কিন্তু আগামী কয়েকদিনে নেই। তার মানে একটু ভ্যাপসা গরম হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা তার মানে আছে। এবারে আমরা বৃষ্টিপাত দেখাবো। ইতিমধ্যে যে বৃষ্টিপাত চলছে, আরেকবার দেখাচ্ছি উপগ্রহ চিত্র। দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত এই যে চলছে, বৃষ্টিপাত চালু রয়েছে উত্তর ভাগে। দিনাজপুর বা আমাদের দার্জিলিং, কালিম্পং সাইড ধরে জলপাইগুড়ি, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে। এই যে মেঘ এদিকে এখন মেঘ কিন্তু রয়েছে। সব জায়গাতে মেঘ নেই, কিন্তু কোথাও কোথাও মেঘ চলছে। যেমন বলেছিলাম ১ এবং ২ তারিখে খুব বেশি বৃষ্টিপাত থাকবে না, সেটাই রয়েছে, কিন্তু ৩ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। এবারে আমরা বৃষ্টিপাত মোডে ফেলে দেখছি। বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলোতে কোথাও কোথাও যদি হয়, তো এই জায়গাগুলোতে কিছুটা হয়ে থেমে যেতে পারে। সব জায়গাতে বৃষ্টিপাত নেই, কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে, বাংলাদেশের রংপুর এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বিহারের পূর্ব দিকগুলোতে এবং আসামের দক্ষিণ ভাগ সহ এবারে উপকূলবর্তী যে এলাকা রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু জলীয় বাষ্পের প্রচুর যোগান যাচ্ছে এবং এখানে কিন্তু উইন্ড প্যাটার্ন ফেভারেট থাকার জন্য এই জায়গার উপরে বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এই যে জায়গাগুলো রয়েছে এবং তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা, এই অংশগুলিতে বৃষ্টিপাত মাঝারি ভারী হবে। এই জায়গাতে বৃষ্টিপাত মেঘ পরিবেশ থাকবে। ঘূর্ণাবর্তর পরিবেশ রয়েছে, এই জায়গাতে ঘূর্ণাবর্ত রয়েছে এইখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে, এবং তার সঙ্গে দক্ষিণ পূর্ব বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। ফলে এই জায়গাতে বৃষ্টিপাত থাকবে। এবারে ২ তারিখে শনিবারে বৃষ্টিপাত হলে দুপুরবেলার দিকে বা তার একটু আগে থেকে সন্ধ্যেবেলার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। চান্স থাকছে উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ধরে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং খুলনা, বরিশালের দিকে। তো কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত হতে পারে। চন্দননগর, শান্তিপুর, নদিয়া এগুলো ধরে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি রয়েছে আমাদের ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকে, এদিকে রয়েছে, এবং উত্তরবঙ্গের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত দেখুন থাকছে এবং সিলেট, ময়মনসিংহে ভারী বৃষ্টিপাত হতে পারে। ২ তারিখের বৃষ্টিপাত মোটামুটি রয়েছে এবং আসাম, মেঘালয় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ৩ তারিখে দক্ষিণ ভাগে বাংলাদেশের দক্ষিণ ভাগে ভারী অতি ভারী বৃষ্টিপাত বরিশাল, চট্টগ্রাম বা খুলনার দিকে কোথাও কোথাও নামতে পারে। তার সঙ্গে আমাদের দক্ষিণ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া আশেপাশে কিছু বৃষ্টিপাত থাকবে। পরের দিকে দীঘা, মন্দারমণি, কাঁথি এদিক দিয়ে হয়ে দক্ষিণ ২৪ পরগনার উপরে কিছু বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। বাকি অংশ অল্প স্বল্প চান্স থাকছে ৩ তারিখের দিকে। ৩ তারিখের দিকে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু বৃষ্টিপাত মাঝারি ভারী হবে। ৩ তারিখ রাত থেকে ৪ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহারের
পূর্ব দিক থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে বীরভূম মুর্শিদাবাদের উপরে ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে। তার সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং রাজশাহী সহ মেহেরপুর এই দিকগুলোতে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে পাবনা, ঈশ্বরদী, শৈলকুপা, ফরিদগঞ্জ, যশোর, লোহাগড়া, মাদারীপুর, আমাদের নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর রয়েছে, সিউড়ি, নানুর, কাটোয়া, কালনা, মুরাগাছা, চাপড়া, তার পাশাপাশি রয়েছে বর্ধমান, মঙ্গলকোট, ভাতার, গুসকরা, বোলপুর, এদিকে রয়েছে গলসি, বাহাত্তর, খণ্ডঘোষ রয়েছে, পান্ডুয়া, চাকদা, এই দিক দিয়ে উপর কিন্তু বনগাঁ, বেনাপোল বৃষ্টিপাত আসতে পারে। আরামবাগ, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, গোটা ত্রিপুরার উপরে ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে, বুঝতে পেরেছেন। এবং তার সঙ্গে রয়েছে এখানে আমাদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে কোলাঘাট, খানাকুল, ঘাটাল, পিংলা, সবং, মহিষাদল, বালিচক, বেলদা, কাঁথি, দেখুন এখানে সাগরদ্বীপ, নামখানা, ফেশনগঞ্জ, কুলপি, জয়নগর, গোসাবা, সন্দেশখালী, ঝড়খালি, কুমড়িমারি এই সমস্ত এলাকার পর এখানে রয়েছে বরিশাল, খুলনা বিভাগে পিরোজপুর, মঠবেড়িয়া, শ্যামনগর, রয়েছে এখানে যশোর, লোহাগড়া, ফরিদগঞ্জ, সেনবাগ, চাঁদপুর, রায়পুর এবং ত্রিপুরার আগরতলা, অম্বসা, অমরপুর, দক্ষিণ ত্রিপুরার দিকে হলে কুমিল্লা, খগড়াছড়ি, ফটিকাছড়ি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। এই 4 তারিখ পর্যন্ত কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এবং দেখা যায় যে এখানে কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা এই 4 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে। এবং 4 তারিখে কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার পাশাপাশি আমাদের এই দিকে বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। 4 তারিখে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে। 4 তারিখ রাত থেকে আবার বৃষ্টিপাত ধেয়ে আসবে। দেখুন ভালো করে, এই যে বাঁ দিক থেকে তখন বৃষ্টি একটা আসছে এবং বাংলাদেশের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে, ঝড় বৃষ্টি সহ তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বা দু এক জায়গায় কালবৈশাখীর মধ্যে এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং এখানে কিন্তু এই বৃষ্টিপাতটা রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, ভাগলপুর, পূর্ণিয়া মানে বিহার রয়েছে। এবার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদের দিকে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে, যা জঙ্গিপুর থেকে আজিমগঞ্জ, রামপুরহাটের মাঝামাঝি অংশে। এর পাশাপাশি আরও বৃষ্টিপাত ঢালতে পারে পূর্ব বর্ধমানের উপরে, হুগলির উপরে বৃষ্টিপাত হতে পারে ভালো। এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়ার উপরে ভারী মেঘ হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ খড়গপুর, মেদিনীপুর মানে জলেশ্বর এবং বারিপদ মানে উড়িষ্যার দিকগুলোতেও জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত 5 তারিখের দিকে আসতে পারে। এই 5 তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে। 6 তারিখ 7 তারিখের দিকে কমে যাবে, এমনটাই বলেছে আবহাওয়া দপ্তর। আমরা এখানে দেখতে পাচ্ছি সেরকমই হতে পারে। 8, 9-এর দিকেও বৃষ্টিপাত কম, এই যে কবে দিকে কমবে বলছেন, মোটামুটি 6 তারিখের দিক থেকে বৃষ্টিপাতের পরিবেশ অনেকটা কমে যাবে। তবে হয়তো এক পশলা বৃষ্টিপাত কখনো হতে পারে 10, 11 তারিখের দিকে। দেখুন বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু রয়েছে, মাঝখানে হয়তো একদিন হয়তো বেড়ে গেল, কমে গেল, এরকম করে রয়েছে। চলুন এবারে আমরা যেটা দেখার চেষ্টা করবো যে ঘূর্ণিঝড়। এখন 12-13 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। ঘূর্ণিঝড় আমরা আগের আপডেটটা দেখছিলাম যে ECMW মডেলে কোনো ঘূর্ণিঝড় শো করছিল না 15 তারিখ পর্যন্ত। শুধুমাত্র দেখছিলাম যে ECMW মডেলের জায়গায় আমরা GFS মডেলে কিন্তু পাচ্ছিলাম যে মায়ানমারের দিকে একটা ঘূর্ণিঝড়ের মতো পরিবেশ 70-80 কিলোমিটার গতিবেগে ধেয়ে যেতে পারে। এই মুহূর্তে আপডেটে আবারও পরিবর্তন হয়েছে যে দেখুন আগের তারা দেখাচ্ছিলাম যে 11 তারিখের দিক থেকে ঘূর্ণিঝড় একটা দেখা যাচ্ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই মুহূর্তে কিন্তু এখানে আবার আপডেটে পরিবর্তন হয়েছে। আমাদের বলেছিলাম যে বৃষ্টিপাতের পরিবেশগুলো পাল্টালে তবে একটা দেখা যাবে। ইতিমধ্যে আবার GFS মডেলে কোনো কিছুই দেখা যাচ্ছে না, উল্টে 15 তারিখের দিকে এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত পরিবেশ দেখা যাচ্ছে। সুতরাং ঘূর্ণিঝড় এখন কবে হবে না হবে সেই নিয়ে আপডেট আসবে। যদি কিছু হয় তো মোটামুটি ধরে রাখুন যে মে মাসের ওই মাঝামাঝির দিক থেকে ওই 20 তারিখের আশপাশ থেকে যদি সম্ভাবনা তৈরি হয় তো হতে পারে। পরিবর্তন হলে আমরা জানাবো। আপাতত এই রকমই রয়েছে। ধন্যবাদ।